পেট্রোকেমিক্যালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, ভয়ঙ্কর সেই ছবি। ন্যাপথা সাপ্লাই পাইপলাইনে আগুন লেগে যায়, পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লাগে বলে অনুমান করা হয়েছে। প্রথমে কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং তারপর আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়তে থাকে। সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের হলদিয়ার পেট্রোকেমিক্যালের ঘটনা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, 10 থেকে 12টি বাড়িতে আগুন লেগে যায়। আরো বিস্তারিত আপডেট দেব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, প্রাথমিকভাবে উদ্ধার কাজ চলছে। আগুনের যে লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল, সেই শিখা এই মুহূর্তে আগের থেকে কিছুটা নিস্তেজ। অতএব কোনো একটা পয়েন্টে কোনো ব্যবস্থা করে আগুনের উপর কিছুটা হলেও একাংশে নিয়ন্ত্রণ পাওয়া গেছে, এমনটা মনে করা হচ্ছে। তবে যারা ইতিমধ্যেই জখম, এখনো পর্যন্ত 15 জনের আহত হওয়ার খবর, তার মধ্যে 2 জনের অবস্থা এক্সট্রিমলি ক্রিটিক্যাল হওয়ায় তাদেরকে কলকাতার সুপার স্পেশালিটি কোনো একটি হাসপাতাল, প্রেফারেবলি এসএসকেএম, এখানে স্থানান্তরের তোড়জোড় চলছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। কারণ তাদের শরীরে পুড়ে যাওয়া অংশ অনেকটাই বেশি এবং ওউন্ড বা ঘা অনেকটাই ডিপ। এই অবস্থায় এখনো পর্যন্ত আগুন লাগার কারণ, অর্থাৎ ঠিক কার গাফিলতিতে, কোন পয়েন্টে এই ন্যাপথা সাপ্লাই পাইপলাইন সেখানকার লিকেজের মধ্যে দিয়ে আগুনটা ছড়িয়ে গেল, এটা ইতিমধ্যে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। তবে যতক্ষণ না পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে, ততক্ষণ পর্যন্ত ফরেনসিক পরীক্ষা বা এই অনুসন্ধানের কাজ এটাও কিন্তু শুরু করা যাচ্ছে না। একেবারে ধন্যবাদ তোমাকে। শুনবো স্থানীয় বাসিন্দারা, তারা কি বলছেন। রাত্রে যেটা খবর এসছে যে এখান থেকে লিকেজ করতেছে, ঠিক আছে। কার পাইপ লাইন এটা? এটা হচ্ছে এইচপিএল পাইপ লাইন, এটা টাউনশিপ থেকে এসছে ন্যাপথাল লাইন। আচ্ছা, আচ্ছা। এরা রাত থেকে যদি এইটা যদি মানে কন্ট্রোল করতেন তাহলে এতটা লাগতো না, ঠিক আছে। এটা ঠিক ভোরে 4:30 5টার দিকে এই আগুনটা লেগে এই ন্যাপথাল লাইন চারদিকে পুরো ছড়িয়ে গেছে, বরফের মতন হয়ে গেছে। আহত তো ওই পাশের দিকে, বাড়ির সামনের দিকে বাড়িতে আহত প্রচুর হয়েছে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আহত হয়েছে, হসপিটাল ভর্তি আছে। গ্যাস যত বেরোচ্ছে চারদিকে গ্যাস ছড়াছড়ি হয়েছে, হয়ে আগুন এই ইলেকট্রিক তারের সঙ্গে সঙ্গে আগুন গিয়েছে, প্লাস পুরো এলাকাতে ঝলসে গেছে মানুষ। 2 জন মহিলা, ওরা এখন মানে খুব প্রবলেমে আছে, ওদেরকে এইচপিএলে নিয়ে গেছে। বাকি হচ্ছে আমাদের ঘরদর অনেক জ্বলে গেছে। সামনে বাস স্ট্যান্ডে, যে বাস স্ট্যান্ডে একটা দোকান ছিল, দোকানটাও আগুনে ঝলসে গেছে পুরো। আমরা শুনলাম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, যেমনটা জানা যাচ্ছিল যে 10 থেকে 12টিতেও আগুন লেগে গিয়েছে, যারা আহত হয়েছেন গুরুতরভাবে, তারা এই মুহূর্তে তাদের অবস্থা কি রকম রয়েছে এবং সব মিলিয়ে কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, এখনো ঘটনাস্থলে সম্পূর্ণ আগুন নেভানো যায়নি। প্রায় 8টি দমকলের ইঞ্জিন কাজ করছে, গ্যাস ইঞ্জিনও কাজ করছে। এখনো সেই লিকেজ কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এখানে হাজির আছেন, তারা অন্যান্য যারা এক্সপার্ট আগুন নেভানো তাদেরকেও ডাকানো হয়েছে, প্রশাসনের লোকজন এখনো রয়েছে। অপরদিকে এই এলাকায় চিরঞ্জীবপুর এলাকায়, যেটা প্ল্যান্টের বাইরে এই অগ্নিসংযোগ ঘটেছে, সেই এলাকায় যে গ্রামবাসী যারা এখানে ছিলেন, প্রায় 10 থেকে 12টি ঘরে আগুন লেগেছে। এখনো আমরা প্রশাসনিকভাবে যেটা পাচ্ছি, পুড়ে ভর্তি মতো হয়েছে এবং তাদের মধ্যে প্রায় 14 জন আহত হয়েছেন। 14 জনের মধ্যে 6 জন গুরুতর, তাদেরকে কলকাতায় রেফার করতে হয়েছে। এই মুহূর্তে এলাকার বিধায়ক সহ জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক লোকজন তারা রয়েছেন। তেমনি পাশ দিয়ে যে একটি রেল লাইন গেছে, যেটা হলদিয়া মেছাদা রেল লাইন, সেই রেল লাইনটি বন্ধ করা হয়েছে। যাতায়াতের যে রাস্তা রয়েছে পাশে, সেই রাস্তাটি বন্ধ রয়েছে। যানজট যাতে মুক্ত করা যায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। উল্টো দিক দিয়ে ঘুরপথে যেতে হচ্ছে। তবে এলাকায় যে বিপজ্জনক যে বিষয়গুলো, গ্রামের দিকে আগুন ছড়াচ্ছিল, সেগুলো নিভিয়ে ফেলা হয়েছে। সেগুলো এখন আপাতত বিপজ্জনক যে বিষয়গুলো, সেগুলো এখন আর একেবারে কিরণ, বোঝাই যাচ্ছে উদ্ধার কার্য চলছে এবং আগুন নেভানোর কাজও চলছে। ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো স্থানীয় বিধায়ক, তিনি কি বলছেন। এইচপিএল এর ন্যাপথা লাইন বাস্ট করেছে, করে আগুন জ্বেলে যারা ওখানে ঝুঁকিতে ছিল, বহু মানুষ আহত হয়েছে। প্রায় 13-14 জন আহত হয়েছে। সব এখান থেকে ট্রান্সফার করা হয়েছে তমলুক, একজনকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। শিল্প এলাকা, যে কোনো পাইপ লাইন, এটা দুর্ঘটনা ঘটতেই পারে। এটা কি বলে কয়ে আসবে না কেউ কিছু করেছে? এখানে ওসব কারুকে দোষ দেওয়া যাবে না। আমরা শুনলাম স্থানীয় বিধায়কের বক্তব্য। এদিকে হলদিয়া পেট্রোকেমিক্যালের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে 15 জন গুরুতরভাবে আহত হয়েছেন, তার মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। তবে আগুন নেভানোর কাজ এখনো পর্যন্ত চলছে। পাইপলাইনে প্রথমে আগুন দেখা যায়, কালো ধোঁয়া বেরোতে শুরু করে এবং তারপর আগুন কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় 10 থেকে 15টি বাড়ি
গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো বাড়িতে আগুন লেগে গিয়েছে এবং আগুনে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম 15 জন গুরুতরভাবে আহত। তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। যেই দুজনের অবস্থা অত্যন্ত সংকটজনক, তাদের কলকাতায় নিয়ে আসা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।